আমি আমার যে বিজনেস কমিউনিটিতে আমার যারা কন্ট্যাক্টস বা নেটওয়ার্ক সেখানে আমরা শুনেছি টাকা চাচ্ছে। তবে চাঁদাবাজি যে শুধু রাজনীতির সাথে জড়িত লোকজনই করছে তা না, অন্য ফর্মে বোধহয় সরকারি কর্মকর্তা এদের যাদের কাছে বিভিন্ন সার্ভিসের জন্য বা বিপদে পড়ে যেতে হয় ব্যবসায়ীদের, তারাও কিন্তু সেই চাঁদাবাজিও কিন্তু চলছে। এখন সেটাকে ঘুষ নাম দেন আর যেই নামই দেন। কিন্তু বলা হয়েছে যে নতুন অন্তর্বর্তী সরকার আসার পরে সরকারি কর্মকর্তা সবাইকে চেঞ্জ করা হয়েছে বা বদলি করা হয়েছে, তারপর কি পরিবর্তন হলো? এটা বন্ধ হয়নি, এটা রাতারাতি বন্ধ হবে আমি সেটা এক্সপেক্ট করিও না। কারণ এই পরিমাণ দুর্নীতিটা ছেয়ে গেছিল সরকারি সিস্টেমের মধ্যে, বিশেষ করে গত 10-12 বছরে, সেটা রাতারাতি বন্ধ হয়ে যাবে আমরা সেটা আশা করি না। তবে এই লেভেলে থাকবে সেটাও আমি আশা করিনি। আমি ভাবছিলাম যে আর একটু অন্তত কম থাকবে। আর চাঁদাবাজি যেটা রাসেল বলল, আমরা কিন্তু এটা আজকে কয়েক দশকের সমস্যা, এই সমস্যাটা থেকে আমরা মুক্তি পাচ্ছি না। এখন বাংলাদেশ কিন্তু একটা বড় ট্রানজিশনের মুখোমুখি আছে। সুতরাং আমরা আশা করব সামনের দিনগুলোয় যে দল ক্ষমতায় আসবে তারা এই বিষয়ে একটা খুব স্ট্রং স্ট্যান্ড নেবে। এটা কি করে আশা করব? কেবলই জনাব রাসেল বললেন যে সব দলই চাঁদাবাজি করছে। এখন সব দলই চাঁদাবাজি করলে আমি কোন দলের উপর ভরসা করব? কিন্তু যারা সরকার গঠন করবে তাদের দায়িত্ব তো অনেক বেশি হয়ে যাবে, তারা নিজেরা এক্সপোজড হয়ে যাবে অনেক বেশি। কারণ সরকারের বাইরে একটা দল চাঁদাবাজি করলো, তা সে যতটুক সমালোচনার সম্মুখীন হবে, আর সরকারের ভেতরে আজকে আওয়ামী লীগের একটা পুরানো দল 71 সালে যে ভূমিকায় থাকুক ছিল, সেই দলটা জনগণের মনের থেকে একেবারে উৎখাত হলো কেন? একটা কারণ তো ছিল, মানে তারা যে বিভিন্ন ডেমোক্রেসিকে আঘাত করেছে, হিউম্যান রাইটসকে দমন করেছে, কিন্তু এর সাথে সাথে তারা অর্থনৈতিক সুশাসন, যেখানে চাঁদাবাজি একটা অংশ, সেই অর্থনৈতিক সুশাসন ভেঙে দিয়েছিল, রাইট? সুতরাং সরকারে যে দল থাকবে তাদের ভূমিকা বা তাদের রেসপন্সিবিলিটি বা তাদের হারানোর অনেক কিছু বেশি থাকবে যদি এটা বন্ধ না করতে পারে। আমি একটু সাপ্লিমেন্ট করি। আমাদের যে প্রত্যাশা, আমরা গোয়িং ফরওয়ার্ড, আমরা একটা নির্বাচিত সরকার দেখতে চাই, যে সরকারটা আপনার পলিসি রিফর্ম করবে, সুন্দর সুন্দর পলিসি আনবে। একজন আপনার আজকের টপিক হচ্ছে টেক্সটাইল এবং আরএমজি। আমাদেরও একটা পলিসি ছিল যেটা আজকে আমরা ক্লেম করি যে আমরা 85% এক্সপোর্টের রাখি অংশীদার, কিন্তু এর মধ্যে কি কাজ করেছে আপনার প্রণোদনা, টাকার উৎস জানতে চাইবো না, তুমি যদি এখানে বিনিয়োগ করো, ব্যাক টু ব্যাক এলসি, তারপর বন্ড, অনেক কিছু দিয়ে আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে ব্যবসাটা পরিচালনা করার জন্য। আজকের ওটারই সুফল হলো এত বড় সেক্টর। এখন আমাদের আগামী দিনে যদি বলেন যে আমাদের আর কি করার আছে বা কি দেখতে চাই, আমাদের অ্যাকচুয়ালি টেক্সটাইলে আমরা ওয়ার্ল্ড মার্কেটে 30% হচ্ছে আপনার কটন আর 70% আরএমজি, আপনার ফরেন ফাইবার, 70% আমাদের কোনো প্রেজেন্সই নাই। তার মানে একটা সুবর্ণ সুযোগ আছে এখানে কাজ করবার, কিন্তু আমাদের কোনো পলিসি সাপোর্ট আছে আমি মনে করি নাই।